নমস্কার, আমি কাউন্সিলর হিরণময় ব্যানার্জি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে। অনেকে আমার কাছে জানতে চান যে স্যার আমি মনোযোগ দিতে পারছি না, এটা বাড়াবো কিভাবে। আমি তখন তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি মনোযোগ দিতে পারছেন না, নাকি আপনার মনোযোগ দুশ্চিন্তার উপরে রয়েছে। তখন তারা বুঝতে পারেন তারা অ্যাকচুয়ালি মনোযোগ দিতে পারছেন এবং দুশ্চিন্তাতে যেহেতু মনোযোগ রয়েছে সেই জন্য তারা সঠিক চিন্তা বা বর্তমানের কাজের মনোযোগ দিতে পারছেন না। এই জন্য অনেক সময় অনেক স্টুডেন্ট তাদের লেখাপড়া অনেক সময় ব্যয় করার পরও ধরতে পারেন না বা মনে রাখতে পারে না। এখন প্রশ্ন হলো, কেন আমরা দুশ্চিন্তার বিষয়ে মনোযোগটা বেশি দিই বা মনোযোগটা চলে যায়, কেন বর্তমানে মনটা থাকতে চায় না। এই বিষয়ে একটা কথা আপনারা মাথায় রাখবেন যে আমরা মনে রাখি তিনভাবে। যে বিষয়টা আমাদের মনের মধ্যে তীব্র ভালো লাগা বা খারাপ লাগার অনুভূতি তৈরি করে, অথবা যে বিষয়টা বারে বারে ঘটে, অথবা যে বিষয়টা রিসেন্টলি ঘটেছে। এই জন্য যাদের ভালো লাগে কোনো একটা সাবজেক্ট, তীব্র ভালো লাগা বা খারাপ লাগার ব্যাপার আছে, তীব্র যদি ভালো লাগার ব্যাপার থাকে সে কিন্তু উইদাউট অ্যানি টিউটর সে ভালোভাবে রপ্ত করে নিতে পারবে। আবার তীব্র যদি খারাপ লাগার ব্যাপার থাকে তাকে 3টে টিউশন দেওয়ার পরও সে কিন্তু ওই সাবজেক্টটা ধরতে পারবে না। আবার যে বিষয়টা যার মনে থাকে না তাদেরকে বলা হয় যে আপনি বারে বারে পড়ুন। যখন কোনো একটা বিষয় আমরা বারে বারে পড়ি বা বারে বারে মনে রাখার চেষ্টা করি তখন কিন্তু সেটা আমাদের পার্মানেন্ট মেমোরিতে স্থান পায়। আরেকটা বিষয় হলো যেটা রিসেন্টলি ঘটেছে, এই জন্য যারা পরীক্ষা দিতে যায় তারা কিন্তু তার আগে গোটা সিলেবাসটাতে একবার চোখ বুলিয়ে নিতে চায়। যদি একবার চোখ বোলানো যায় তাহলে কী হয়, সেটাকে মনে করাটা অনেক সহজ হয়ে যায়, সেটা আবার জেগে যায়। দুশ্চিন্তার সাথে যেহেতু একটা তীব্র খারাপ লাগার অনুভূতি যুক্ত থাকে, তাই যারা দুশ্চিন্তার মধ্যে থাকেন সেই বিষয়টাকে নিয়ে চিন্তা করতে থাকেন। এই চিন্তা করতে করতে যখন বারে বারে তিনি চিন্তা করেন তখন বিষয়টা আরও বেশি মনে থাকতে শুরু করে, এবং যখন বারে বারে আমরা চিন্তা করি তখন সেটা রিসেন্ট একটা ঘটনাও তৈরি হয়ে যায়। এর ফলে 3টে যে কারণে আমরা কোনো বিষয় মনে রাখি, সেই মনে রাখার বিষয়টা যত দীর্ঘদিন ধরে চলতে থাকে, তীব্র খারাপ লাগে এবং বারে বারে খারাপ লাগে এবং রিসেন্টলিও খারাপ লেগেছে। তাই সেই মানুষটাকে যখন আমরা কোনো কিছু বোঝাবার চেষ্টা করি, বাড়ির লোক যখন কোনো বোঝাবার চেষ্টা করে, সে কিন্তু মানতে পারে না। কারণ ওই বিষয়টা বারে বারে চলতে চলতে, খুব তীব্র অনুভূতির সাথে চলতে চলতে, রিসেন্টলি চলতে চলতে ওই বিষয়টা কিন্তু মনের মধ্যে এমন একটা জায়গা করে নিয়েছে যে জায়গাটা বা যে চিন্তাটা তার মাথার থেকে সরানো যাচ্ছে না। সেই চিন্তাটা তার মাথার থেকে যেহেতু সরছে না, তাই সে বর্তমানের কাজে মনোযোগ দিতে পারছে না। কোথাও একটা চাবি রেখেছে, সেটা কিন্তু অবচেতন মনে রেখেছে, তার অভ্যাসের বশে রেখেছে, তার মনে পড়ছে না। গতকাল আমি ভয় বিষয়ে যে কথাগুলো বলেছিলাম, যদি আপনি আপনার জীবন থেকে ভয়ের চিন্তাগুলোকে দূর করতে চাইছেন তাহলে ওই চিন্তাটা করাটাকে দেরি করতে থাকুন মাঝে মাঝে। যারা দুশ্চিন্তার মধ্যে থাকেন বা ভয়ের মধ্যে থাকেন তারা কিন্তু দেরি করেন এবং দূরে করেন। কি দেরি করেন? তারা দেরি করে ঘুম থেকে ওঠেন, তারা দেরি করে স্নান করেন, দেরি করে খাওয়া দাওয়া করেন। পড়াশোনা বা কাজের ব্যাপার থাকলে তাতে আরও দেরি করেন, আজকে না কালকে করব। রাত্রে ঘুমোতে যাওয়ার সময় তখনও দেরি করেন। অর্থাৎ সকালে ওঠার থেকে আরম্ভ করে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত সব কিছু দেরি করেন। এই দেরি করার বিষয়গুলো যে তার প্রয়োজনীয় বিষয় ছিল, এগুলো দূরে করার বিষয় নয়, সেটা তার মাথার থেকে সরে যায়। তার কারণ হচ্ছে তার জীবনের লক্ষ্য থেকে সে ডিফোকাসড হয়ে গেছে, তার জীবনের লক্ষ্য থেকে তিনি সরে গেছেন এবং সেই জায়গায় তার দুশ্চিন্তাটা চলে এসেছে। জীবনের লক্ষ্যের সাথে দুশ্চিন্তার যে একটা বড় পার্থক্য তিনি কিন্তু বুঝতে পারছেন না, কারণ সেম লোকেশান, সেম মনোযোগ অ্যাট্রাক্ট করছে। জীবনের লক্ষ্য হয়তো তাকে খুব বেশি ভালো আবেগ দিত, কিন্তু তার চেয়েও তীব্র নেগেটিভ আবেগ বারে বারে দিচ্ছে, সেটা হচ্ছে দুশ্চিন্তা। তাই যারা দুশ্চিন্তার মধ্যে থাকেন বাইরে থেকে দেখতে একই রকম লাগে, কিন্তু ভেতরে তার সম্পূর্ণ পরিবর্তন ঘটে গেছে। বাইরে থেকে বাড়ির লোক এই জন্য তাদেরকে যতই বোঝাবার চেষ্টা করুক, যতই তাদেরকে সাহস দেওয়ার চেষ্টা করুক, তারা কিন্তু সাহস দেখাতে পারে না বা তাদের মধ্যে পরিবর্তন আনতে পারে না। এই পরিবর্তনটা কেন আসে না? কারণ বাইরে থেকে যখন আমরা গাইড করছি সেটাকে বলা হয় গাইডেন্স। আমি আমার ধ্যান ধারণা অনুযায়ী কাউকে গাইড যদি করি তার মধ্যে পরিবর্তন আসার কথা নয়, কারণ সে যখন তীব্র ভয়ের মধ্যে বা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কাউন্সিলিং যখন আমরা করি তখন কি হয়, তখন আমরা সেই মানুষের চিন্তা ভাবনাটা শোনার পর, বোঝার পর তার জায়গায় যাওয়ার চেষ্টা করি। তার জায়গায় গিয়ে কোন চিন্তাটার মধ্যে ভুল হচ্ছে, কিভাবে চেঞ্জ আনলে সেটা ভালো হতে পারে, সেই বিষয়ে ডিসকাস করি এবং ধীরে ধীরে তার ভেতরে চিন্তা আসতে থাকে, তার মনের মধ্যে পরিবর্তন আসতে থাকে। এর ফলে যেটা হয়, ভেতর থেকে পরিবর্তনটা আসে।
যখন একটা মানুষ ভেতর থেকে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসেন, নিজের চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আনেন, তখন তার প্রভাব অনেক বেশি হয় এবং সেটা দীর্ঘমেয়াদী হয়। বাইরে থেকে ফোর্স করে যদি আমরা কারো ভয় দূর করতে চাই, সেটা কিন্তু তার পক্ষে ক্ষতিকর হতে পারে। আমরা বাইরে থেকে তাকে গাইড করতে পারি, তাকে এক্সারসাইজ করতে বলতে পারি, দরকার হলে তাকে মেডিকেল প্রফেশনালের কাছে অর্থাৎ সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে পারি, তাকে কাউন্সিলরের কাছে নিয়ে যেতে পারি এবং তার সমস্যা থেকে তাকে বার করে আনতে পারি। যদি আপনি আপনার মনোযোগ বাড়াতে চাইছেন, তাহলে আপনার দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্ত হতে হবে। এর জন্য আপনি এক্সারসাইজ করতে পারেন, ঘাম ঝরাতে পারেন। শরীর থেকে যদি ঘাম ঝরে, আপনি 8 থেকে 10 গ্লাস জল পান করেন, কিছু স্যালাড জাতীয় খাবার খান এবং পছন্দের কাজ যদি আপনি আধ ঘন্টা 1 ঘন্টার জন্য করেন, তাহলে কিন্তু আপনি বেশিরভাগ সময় সচেতন থাকতে পারবেন, সচল থাকতে পারবেন, ভেতর থেকে সজীব থাকতে পারবেন। আপনার এই ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফ্রেশনেসটা আপনাকে সচেতন থাকতে সাহায্য করবে। যখন আমরা সচেতন থাকি, তখন একটা কোনো বিষয় খুব সহজে ধরে নিতে পারি, তাতে খুব সহজে মনোযোগ দিতে পারি, সেটাকে অনেক বেশি দিন পর্যন্ত মনে রাখতে পারি। আর যখন আমরা দুশ্চিন্তা করতে থাকি, অর্থাৎ দুশ্চিন্তার বিষয়টা আমাদের মুখ্য বিষয় হয়ে যায়, তখন কিন্তু বাকি বিষয়ে মনোযোগের অভাব দেখা দেওয়া বা বাকি সমস্ত বিষয় ভুলে যাওয়া, এটা ভীষণ একটা স্বাভাবিক বিষয় হয়ে যায়। বহু মানুষ আজকের দিনে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কারণ এখন একটা তো স্বাভাবিক ছন্দ বিগড়েই গেছে। একদিকে প্যান্ডেমিক, অন্যদিকে লকডাউন এবং আমাদের দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো ভীষণভাবে ব্যাহত হচ্ছে। এই সময় প্রত্যেকের দরকার বাড়িতে বসে এক্সারসাইজ করা, মন এবং শরীরকে ভালো রাখা। তাই বলবো যে দেরি করলে দূরে হয়, কথাটা মিথ্যা নয়, কথাটা 100% সত্য, কিন্তু আমি কোনটাকে দূরে করব সেটা আমাকে চয়েস করতে হবে। এটা যেন বাই চান্স না হয়ে যায়। আমরা যদি সচেতন না থাকি, তখন আমরা আমাদের সুস্বাস্থ্য, আমাদের মানসিক শান্তিকেই আমরা নিজেরাই দূরে করতে থাকব। তাই সচেতন হতে আপনার শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্বাস্থ্যের উপরও নজর দিন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।